गाड़ी कैसे स्टार्ट करने का भी वो भी सिखा दिया। स्कूटर निसी 3টা स्कूटर নিয়ে আমরা যাই। Huge, and it has a 350cc single cylinder engine. ওয়েট আপনারা একটা জিনিস ভুল করছেন। যারা ভাবছেন এই ব্লগে টিভিএস মোটরসোলের ইভেন্ট দেখানো হবে তারা আপাতত এই ভিডিও দেখা বন্ধ করে দেন। এই ভিডিওতে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা ঢাকা থেকে গোয়া পর্যন্ত পৌঁছালাম এবং গোয়ার কিছু অ্যাক্টিভিটি। ঢাকা থেকে আমরা কলকাতায় ল্যান্ড করি এবং কলকাতা থেকে আমরা যাব গোয়ার এয়ারপোর্টের দিকে। কেমন আছেন আপনারা? আমি হাসান, সেতু আছি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হ্যাঁ, ইন্ডিয়াতে আমরা আছি। বেসিক্যালি আমরা আপনাদেরকে যাব আজকে গোয়াতে। হ্যাঁ, গোয়াতে টিভিএস মোটোসোল যে ইভেন্টটা হচ্ছে, এই ইভেন্টে আমরা টিভিএস কোম্পানির সাথে ইন্ডিয়াতে আসছি। বাংলাদেশে একটা রিপ্রেজেন্টেটিভ টিম আসছে, এখানে কিছু বাইকার আসছে। তো সাথে থাকেন, কথা কম বলবো কারণ অনেক কিছু দেখাবো। পুরো ব্লগটা দেখুন। Of things we know. Didn't even get to cross. বুঝতেই পারছেন আমরা চলে এসেছি গোয়াতে। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগর দ্বারা বেষ্টিত গোয়া একটি প্রাকৃতিক স্বর্গ। এখানে রয়েছে প্রচুর পরিমাণে টুরিস্ট স্পট, যেটা আপনি অবশ্যই 2-3 দিনে ঘুরে দেখা পসিবল না। তারপরেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতটুকু জায়গা আমরা ঘুরবো, যা আমরা দেখবো, তার সব কিছু আপনাদেরকে দেখাবো এই ব্লগে, এর পরের ব্লগে এবং তারপরের ব্লগে। মানে গোয়াতে আমাদের টোটাল ব্লগ আসতেছে 3টা। আজকের ব্লগ আপনারা দেখতেছেন ঢাকা টু গোয়া। আগামীকালকে থেকে শুরু হবে টিভিএস মোটোসোলের ইভেন্টের ব্লগ। আরেকটা কথা আপনাদের একদম না বললেই না, যেটা হচ্ছে গোয়াতে থাকার খরচ কিন্তু খুব বেশি না। এখন আপনি যদি 5 স্টারে থাকতে চান সেক্ষেত্রে তো আপনার খরচ বেশি হবেই। সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 1000 রুপি দিয়েও আপনি একদিন থাকতে পারবেন এবং খাওয়াটাও সেম। আপনি যদি নর্মাল হোটেলে খান তাহলে এক ধরনের, আপনি যদি হাই লেভেলের রেস্টুরেন্টে খান তাহলে আরেক রকমের। কেমন আছেন আপনারা? আমি হাসান, সেতু আছি গোয়াতে। হ্যাঁ, ইন্ডিয়ার গোয়াতে টিভিএস মোটোসোল ইভেন্টে আমরা এসেছি।
এই ইভেন্টে টিভিএস এর পক্ষ থেকে আমাদেরকে বাংলাদেশের একটা রিপ্রেজেন্টেটিভ টিম নিয়ে আসছে, যেখানে টিভিএস এর অনেক কর্মকর্তারা আছে, বিভিন্ন জার্নালিস্ট আছে এবং আছি আমরা বাংলাদেশের বেশ কিছু বাইকার। এই গোয়াতে আসছি আগামীকালকে টিভিএস এর মোটোসোল ইভেন্টের কারণে। তো এই টোটাল ইভেন্টটা আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। উপরে টাইটেল দেখে আপনারা বুঝতে পারবেন যে আরো কোনো আমাদের আরো পার্ট আসতেছে কিনা। যদি আমাদের পার্ট এসে থাকে অবশ্যই পার্টগুলো দেখবেন এবং কি ভালো লাগছে কি ভালো লাগছে না অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং সবচেয়ে মজার বিষয় এটা যে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই টোটাল ইভেন্টের টোটাল সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখা। টিভিএস কোম্পানি কিভাবে ইন্ডিয়াতে ইভেন্ট চালাচ্ছে এবং আমরাও কিন্তু চাই এই ধরনের ইভেন্ট বাংলাদেশে করতে। আর যদি আপনারা বাংলাদেশে ইভেন্ট চান সবাই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং জানিয়ে দেন টিভিএসকে যে বাংলাদেশের বাইকাররাও এর চেয়ে বড় প্রোগ্রাম কক্সবাজারে করতে পারবে। তো সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়েছি। আজকে অনেক রাশ একটা জার্নি গেছে। ঠিক আছে, সবাই তো ভাবতেছে কাছাকাছি। আমার সাথে কি আছে? আমার সাথে আছে ভাই, প্যান্ট ছিঁড়ে গেছে। আপনি তো টিভিএস এর প্রমোশন এখনই শুরু করে দিয়েছেন, ঘটনা কি? আগে থেকে ওয়ার্ম আপ করতেছি। হ্যাঁ, ওয়ার্ম আপ করতেছেন। কি করবেন কালকে? হ্যাঁ, কালকে প্র্যাকটিস করতেছি। আয়নার সামনে দাঁড়ায় সব ওয়ার্ম আপ হচ্ছে আমার। কালকে নাকি আপনি কি জানি লাফালাফি করবেন, রেস স্টান্ট করবেন নাকি? অস্থির হবে কালকে কিন্তু স্টান্ট হবে, রেস হবে, অনেক কিছু হবে। বাইক ভিডিও কিন্তু খুব জোস একটা ভিডিও আছে। তো সাথে থাকুন। আমি বাইক ভিডিওর আগে না ও কাজ করবে, কেউ ঘুমে শেষ। আমি আজকে ঘুমাবো, কালকে ভিডিও যাবো। আজকে শর্টকাটে কিছু শপিং টপিং করবো, ঘুরাঘুরি করবো আমরা টুকিটাকি, কারণ আজকে আমাদের সময়। কালকে এগুলো অনেক কিছু চালাবো ম্যান, অনেক জোস জিনিসপত্র আছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আজকের সময়টা শুধু আমাদের, কালকে থেকে সম্পূর্ণ সময় আপনাদের। টাটা। বেসিক্যালি আমরা দুটা স্কুটার ভাড়া নিয়েছি, রাজবি ভাই, ওয়াসিফ ভাই, জেনিত এবং আমরা দুইটা স্কুটার নিয়েছি। ये कुछ नहीं, हमारे पास हेलमेट भी है। ये हमारा स्कूटर है। जेनित हेलमेट लो। कहाँ पर हेलमेट है? स्कूटर चलाते पारो ना? ये लेफ्ट बैक का। ये दिगंबर। You have paid amount of 600, not 600, 300, and you will going to return tomorrow at 9:30. 12 hours. For 12 hours, 300. Yes. 24 hours, 600. 24 hours 600. इसने आधार कार्ड दिया है। Okay. मैंने इसको गाड़ी कैसे स्टार्ट करने का भी वो भी सिखा दिया। ये अच्छा था। थैंक यू। ये दिगंबर है, वेरी हेल्पफुल। আমরা একটা ভিডিও করে নিচ্ছি, পরে যখন বাইকটা জমা দিব তখন যেন আমরা দেখাই নিতে পারি কোনো কিছু নষ্ট হয়েছে কি হয় নাই। কারণ এটা যদি কোনো কিছু নষ্ট করেন তাহলে জরিমানা আপনার। আরে ট্যাক্সি লাগবো না, বাইকে হবে মজা। তিনটা স্কুটার নিয়ে আমরা এখন যাচ্ছি বাগা বিচে। তো ঘোরাঘুরি করবো, কারণ কালকে আমাদের অনেক কাজ আছে। আজকে আমাদের সময়, কালকে আপনাদের সময়। আমরা কিন্তু ঘুমাই নাই, আমরা কোনো রেস্ট নেই নাই, শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। ঠিক আছে, আমাদের মজা মাস্তি করা ঘোরার কোনো ইচ্ছা নাই, আপনাদের দেখানোর জন্য। চলেন আপনাদেরকে দেখাবো বাগার টিকটক। 3 লিটার। আমরা এখানে পেট্রোল নিতে আসছি। এখানে আসলে পেট্রোল পাম্প একটু দূরে সিটিতে। তো এখানে আমাদের খুচরা, মানে যেটাকে খোলা তেল বলে। তো আপনি খোলা তেল সম্পর্কে বলেন, এগুলো কি ভালো? এই খোলা তেল আমাদের দেশের চেয়ে বহুত ভালো। পেট্রোল পাম্পের থেকে খোলা তেল ভালো। আচ্ছা চলেন। আর সেকেন্ড অফ অল, এখান থেকে পাম্প অনেক দূরে, আমাদের গাড়িতে তেল নাই, তেল নিতে হবে। আমরা আশেপাশে ঘুরাঘুরি করবো, বাকিটা পরে। আপনার কেমন ফিলিংস এখানে এসে নেওয়ার? স্কুটি ফাস্ট চালাচ্ছি। হ্যাঁ, কোন জায়গায় চাবি যাবে, কোন জায়গায় তেল দেবে, বারবার সাইডে পা রাখছি। বসি ভাই কি ভয় আছেন রাজবি ভাই পিলিয়ন হিসেবে? না, রাজবি ভাই আমার পরে লেজি। বসি ভাই লেজি, বেরোতে যায় না, বৃষ্টিতে বেরোতে যায় না, ট্যাক্সি বৃষ্টির মধ্যে ভিজুম নাকি আমি? আমরা তো 300 টাকার দুটো স্কুটার ভাড়া নিছি।
300 মিটার আসতে পারি না বৃষ্টির কারণে অলরেডি 30 মিনিট হয়ে গেছে কি করব রাব্বি ভাই কইলাম ট্যাক্সিটা লই ওই যে ভাইও থেমে গেছে। কাহিনী হইতেছে যে আমরা তো 300 রুপি করে স্কুটার ভাড়া নিচ্ছি সকাল 9টা পর্যন্ত, বাট আমরা জানি না কীভাবে কী করবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি ভিজা করা যাবে না, কারণ আগামী 2 দিনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট আছে, এই ইভেন্টে আমরা কাজ করতে চাই। তো দেখেন আমরা কতটুকু করতে পারি, কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। তো বৃষ্টি ভিজতেছি আপাতত। Just to be with you. নেমে গেছে, আমরা একটা জায়গায় আসছি, আমি জানি না কোথায়, বড় ভাইরা নিয়ে আসছে। তো চলেন দেখি। আমরা একজনের কাছে সাজেশন চেয়েছিলাম যে আমরা ফান এর জন্য কোথায় যাব, তো উনি আমাদেরকে বলছে টিটোসে যান। তো আমরা টিটোসে আসছি, বাট টিটোসে আসার পরে আমরা যেটা দেখলাম এই জায়গাটা আসলে আমাদের জন্য না। তো বেসিক্যালি অন্য কেউ যদি অন্য টাইপের কোনো ফান চান তাদের জন্য, আমি প্রমোট করতে যাচ্ছি না কোনো কিছু, বাট আমাদের জন্য টিটোস না। তো আমরা কি করতেছি, আমরা এখন বিচের দিকে চলে যাচ্ছি। তো চলেন রাতে বন্ধ করে টিটো হেনরি দে সুজা, বেসিক্যালি ওনার নামে এই জায়গাটা করা টিটো। এখানে অনেক জোস একটা মার্কেট আছে, আপনারা শপিং করতে পারবেন, এবং অনেক ক্লাব আছে, আবি যাবি হোয়াটএভার। চলেন আমরা রাতের বেলার বিচ দেখাই আপনাদেরকে। সরি, রাতের বেলার সময় আছে, তাই আমরা রাতের বিচ দেখতে আসছি, রাতের সমুদ্র দেখতে আসছি। আমি জানি না রাতের বেলা কতটুকু ক্লিপ আপনাদেরকে দেখাতে পারবো, বাট হ্যাঁ আমি চেষ্টা করবো। Stay with me. এখানে মাত্র 100 থেকে 150 রুপিতে আপনি ফিশ স্পা করতে পারবেন। মাছ আপনার পায়ের ঠোকর দিয়ে 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 ম্যাসাজ করে দিবে, স্পা করে দিবে। আমাদের পায়ে স্কিন থাকে না, চামড়াগুলো খায় না। ও মরা চামড়া খায় ফেলে। ও মাছে খাবার লাগে না দিলে না? খাবার লাগে, এটা একটা ম্যাসেজ থেরাপি আর কি। ওকে, গুড ম্যাসেজ। Of things we know. হে ভাই লোক, কী অবস্থা? বেসিক্যালি আমার প্ল্যান ছিল যে 2 দিনের যে ইভেন্ট, ওই 2 দিনের ইভেন্ট নিয়ে 2টা ব্লগ করবো, বাট আসলে ক্লিপ কেমন নিচ্ছে আমি জানি না, খুবই খারাপ ক্লিপ হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ আমাদের জার্নির সাথে প্রিপারেশন আসলে ম্যাচ করতেছে না এক্সাক্ট, কারণ আমরা জানতামই না এখানে কী হচ্ছে বা এনভায়রনমেন্টটা কীরকম, যেহেতু আমি এর আগে কখনো আসি নাই। তো এই কারণে আমি যেটা করতেছি, তো আপাতত আমাদের আরও কিছু ক্লিপ দিয়ে, এখানে শপিং মল আছে, কিছু শপিং টপিং আছে, খাওয়া দাওয়া টুকিটাকি হাবি যাবে কিছু ক্লিপ দিয়ে আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন নেক্সট ব্লগ। নেক্সট ব্লগে থাকছে কি TVS MotoSoul, স্টান্ট, ড্র্যাগ রেস, ডার্ট বাইকিং, আরও অনেক কিছু, অনেক মাস্তি। তো সেই পর্যন্ত আমি হাসান সেতু আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তারা ও আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, এই ব্লগের শেষে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে আছে অনেক ভিনটেজ রয়্যাল এনফিল্ড বাইক, এবং রয়্যাল এনফিল্ডের একটা ক্যাফে, এবং রয়্যাল এনফিল্ডের অনেক জোস একটা শোরুম, এবং ছোট্ট কিছু রিভিউ। মিস করবেন না কিন্তু। বাইকের শোরুমে আসছি, যে বাইকের অনেকের স্বপ্ন থাকে, অনেক বাইকার ঢাকাতে
স্বপ্ন দেখে বাংলাদেশে, দ্যাট ইজ এ রয়্যাল এনফিল্ড। সো রয়্যাল এনফিল্ডের একটা পপুলার বাইক, দ্যাট ইজ 350X থান্ডারবার্ড। এই বাইকটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বাইক ইন ইন্ডিয়া, এবং বাংলাদেশে যারা রয়্যাল এনফিল্ড ফ্যান তারা এই বাইক পছন্দ করেন। দ্য ফুয়েল ট্যাঙ্ক ইজ হিউজ অ্যান্ড ইট হ্যাজ আ 350cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ক্লাসিক, দিস ইজ এ কমপ্লিট ক্লাসিক বাইক। এবং এটা এক্সস্ট নয়েজ আমি শোনাতে পারছি না, বাট আমরা যারা জানি যারা রয়্যাল এনফিল্ড পছন্দ করি যে সাউন্ডটা কেমন। এখানে আরেকটা ক্লাসিক বাইক রয়েছে, অ্যাকচুয়ালি ভিন্টেজ, দ্যাট ইজ এ ক্লাসিক 350, ইটস অ্যাকচুয়ালি ভিন্টেজ বাইক। আর সেম এটার মধ্যে 550cc ইঞ্জিন রয়েছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক বাইক অফ GT 650 টুইন, যেটা হচ্ছে GT-কে বলা হয় গ্র্যান্ড ট্যুরিং, ক্রুজিং আর ট্যুরিং মোটরসাইকেল, এবং 650cc টুইন সিলিন্ডার এখানে। তো এদিকে একটা ওই পাশে একটা সিলিন্ডার রয়েছে, আপনি যদি ক্লোজলি দেখেন, সো দিস ইজ ওয়ান অফ দ্য সাইলেন্সার অফ দ্য সিলিন্ডার, আরেকটা ওই পাশে রয়েছে। অ্যান্ড ফাইনালি ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট নেম আমার যেটা মনে হয় বাইকে বা গাড়িতে দিয়েছিল, দ্যাট ইজ দিস নেম ইন্টারসেপ্টর। এটাও 650cc এবং এটাও টুইন সিলিন্ডার, অ্যাকচুয়ালি টুইন সিলিন্ডার ইঞ্জিন, আর এটা 650cc, এবং নামটা খুব মানে ফ্যান্টাস্টিক নেম, দ্য ইন্টারসেপ্টর। সো ইটস এ ফ্যান্টাস্টিক বাইক। আর লেটস সি বাংলাদেশে যদি কোনোদিন হাই সিসি পারমিশন পায়, যারা রয়্যাল এনফিল্ড লাভার, ইঞ্জিন ভাই, জায়ান্ট ইঞ্জিন, হিউজ ইঞ্জিন, আই এম জাস্ট সিইং দ্য গ্যাপ। রয়্যাল এনফিল্ডের বুলেটের শোরুমে আছি। এখানে আপনার ওয়াসিফ ভাই আপনাদেরকে কিছু ব্রিফ দিয়েছে, অসম্ভব জোস। বাংলাদেশের বাইকারদের জন্য এটা ম্যাক্সিমাম বাইকারদের এটা ড্রিম বাইক। তো এই বাইকগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানকার পরিবেশ, এখানকার সিকিউরিটি, এখানকার সেফটি অনেক জোস। তো আমরা বলবো সবসময় যে আসলে এই ধরনের ট্যুরিস্ট জোনগুলোতে আমাদের দেশেও সেফটিগুলো আরও বেশি করা উচিত এবং আরও সেফ করা উচিত, যাতে আমাদের ট্যুরিস্টগুলো আরও বেটার আসে। তো সাথে থাকবেন, দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অলওয়েজ হেলমেট ইউজ করুন। তারা রয়্যাল এনফিল্ডের এই শোরুমের ঠিক পাশেই ছিল রয়্যাল এনফিল্ডের রাইডারদের জন্য এবং আম মানুষদের জন্য একটা জোস একটা ক্যাফেটা ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ ক্যাফেটা অফ ছিল, এবং তার সাথে ছিল এই ভিনটেজ এবং কাস্টমাইজ করা রয়্যাল এনফিল্ডের একটি জাদুঘর টাইপের কিছু, যেখানে একটা ডিসপ্লে, যেখানে অনেক জোস কাস্টমাইজেশন করা রয়্যাল এনফিল্ড আছে, এবং অনেক ভিনটেজ কিছু ছবি আছে, অনেক পুরনো কিছু ছবি আছে, এবং অনেক পুরনো কিছু রয়্যাল এনফিল্ড বাইক আছে। যেমন এই বাইকটা 1944 সালের রয়্যাল এনফিল্ডের বাইক, এবং এখানে রয়েছে আরও অনেক, যেমন এটা যুদ্ধের 44 সালের বাইকটা, যুদ্ধে ইউজ করা হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ারে এই বাইকটা ইউজ করা হয়েছিল 1914 সালে। এখানে রয়্যাল এনফিল্ডের একটা ইঞ্জিন আছে, অনেক পুরনো একটা ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা স্টার্ট করা পসিবল হয়, এখানে লোক ছিল না তখন, তাই আমরা দেখাতে পারি না। এটা কাস্টমাইজ করা অনেকগুলো রয়্যাল এনফিল্ড আছে, এবং এই যে বাইকটা আপনাকে দেখাচ্ছি, এই বাইকটা একদম পুডিং, নরম পুডিং করা, এটা এখনো হয়তো কালার করে নেই বা কালার করবে, আই ডোন্ট নো। এখানে অনেক পুরনো কিছু রয়্যাল এনফিল্ডের ছবি আছে, আর এটা ছোট্ট একটা রয়্যাল এনফিল্ড বাইক আছে, যেটা দেখতে খুবই আকর্ষণীয়, এবং তার পাশাপাশি এখানে রয়েছে একটি রয়্যাল এনফিল্ডের বিচ বাইক। আমরা আসলে এখন ডিনারে আসছি, সবাই আছে এখানে বাইকাররা। আসলে বেসিক্যালি বাকি টিম মেম্বাররা, জার্নালিস্ট যারা আছে, তারা কিছুক্ষণ আগে ডিনার করে গেছে। আমরা একটু বাইরে ঘোরাঘুরি করার কারণে আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা আজকে এই ব্লগটার জন্য এর আগেও আপনাদের কাছে বিদায় নিয়ে নিয়েছি, তারপরও আবারও বিদায় নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো এই ব্লগ। আপনারা অবশ্যই নেক্সট ব্লগটা দেখার জন্য ওয়েট করুন। আমরা চেষ্টা করবো যত আর্লি পসিবল আপনাদের নেক্সট ব্লগ দেখানোর জন্য। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাসান সেতু আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। আমরা 5টা একটা দেখুন।